জাতীয় সরকার নির্বাচনকে পিছিয়ে দিয়ে একটা মানে নীল নকশা আঁকার মতো হচ্ছে। গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠক পরবর্তী সময়ে আসিফ নজরুল সাহেব একটা সংবাদ সম্মেলন করেন। সেখানে আসিফ নজরুল সাহেব উল্লেখ করেন যে রাজনৈতিক দলগুলোর কাছে উনি 7 দিন দিলেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে জানাবে যে ওনারা হা না ভোটে যাচ্ছেন কিনা, কবে হচ্ছে, কি বিষয় আসে। তো স্পষ্টভাবে আমরা তো আগেই ক্লিয়ার করে দিয়েছি যে রাজনৈতিক দলগুলো হা না ভোটে যাচ্ছে কিনা, সেটা আমরা আগেই বলেছি। যে সময়টায় এখন জাতীয় নির্বাচন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই সময় একটা অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে এনে সেটাকে আলোচনার টেবিলে আনা, সেটা জাতীয় সরকার নির্বাচনকে বিলম্বিত করা, প্রশ্নবিদ্ধ করা আমরা মনে করতে চাই। আর একই সাথে বলতে চাই যে গণভোটের নির্বাচন হইলে, আজকে নির্বাচন হইলে আগামীকাল থেকেই কি 1 লাখ মানুষ যারা চিকিৎসা নিশ্চিত হয়নি তারা কি নিশ্চিতভাবে চিকিৎসা পাবে? এমনকি 1 লাখ মানুষ যাদের বেকারত্ব আছে, চাকরি নেই, তারা কি চাকরি পাবে? এই ধরনের একটা এক্সাম্পল হিসেবে আমাদেরকে তুলে ধরুন যে গণভোট হলে একটা সুফল এদেশের মানুষ পাবে। রাজনৈতিক কিছু সংখ্যক স্বার্থান্বেষী রাজনৈতিক দলের জন্য এই গণভোটের নির্বাচন ব্যবস্থা তৈরি করে সরকার আসলে জনগণকে কি মেসেজ দিতে চায় আমরা ক্লিয়ারলি বলতে চাই। এতে জনগণের কোনো স্বার্থ নাই, বরং জনগণের দীর্ঘ সময়ের যে মালিকানা হরণ হয়েছে সেই মালিকানা থেকে বিলম্বিত করবার জন্য একটা নীল নকশা আঁকানো হচ্ছে। এই ফাঁদে যদি সরকার পা দেয় তাহলে আগামীর বাংলাদেশে খুব খারাপই আছে বলে আমরা মনে করতে চাই। সর্বোপরি বলা যায় যে সকল রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছে, তার মানে এটার একটা ম্যান্ডেট আছে। অযথা একটা চাপিয়ে দিয়ে জাতীয় সরকার নির্বাচনকে পিছিয়ে দিয়ে একটা নীল নকশা আঁকার মতো হচ্ছে। এই ফাঁদে পা দেওয়া যাবে না। এই গণঅভ্যুত্থান পরবর্তী 3 মাসের মধ্যে জাতীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সরকার বিভিন্নভাবে হয়তো চড়ায় উঠতেই পারেন নাই, সেই জন্য হয়তো এই দীর্ঘ 12টি মাস তাদের প্রয়োজন হয়েছে। এখন ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে আমরা বারংবার সরকারকে তাড়া দিয়েছিলাম, বলেছিলাম, কিন্তু সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে। দেখলাম জাতিসংঘের ভাষণে বললেন, জুলাই সনদ স্বাক্ষর কর্মসূচিতে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আবার ফার্স্ট উইকে। আমরা এই কথার উপরে বিশ্বাস রাখতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যেন ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের বিগত 17 বছরের মালিকানা যে হরণ হয়েছে সেটা যেন জনগণের কাছে ফেরত দিতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।